গত কয়েকদিনের ব্যবধানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ $30 বিলিয়ন পার হয়েছিল। তবে গত মে ও জুন মাসের এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে প্রায় $202 কোটি বিল পরিশোধের পর ফের $30 বিলিয়ন নিচে নেমেছে রিজার্ভ। মঙ্গলবার দেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে $29.53 বিলিয়ন। IMF এর BPM 6 পদ্ধতি অনুসারে রিজার্ভ $24.56 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানান। সংশ্লিষ্টরা জানান, রিজার্ভ বৃদ্ধির মূল কারণ অর্থ পাচারের কঠোর নিয়ন্ত্রণ। হুন্ডি প্রবণতা কমে যাওয়ায় গত অর্থবছর প্রথমবারের মতো রেমিটেন্স $30 বিলিয়ন মাইলফলক ছাড়িয়েছে। এছাড়া IMF, বিশ্বব্যাংক, ADB সহ বিভিন্ন উৎস থেকে সরকার $5 বিলিয়ন বেশি কম সুদের ঋণ পেয়েছে। রেমিটেন্সের উচ্চ প্রবৃদ্ধি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ঋণের কারণে জুন শেষে বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ বেড়ে $31.72 বিলিয়ন উঠেছিল, গত 28 মাসের মধ্যে যার সর্বোচ্চ। সর্বশেষ 2023 সালের মার্চের শুরুতে রিজার্ভ $32 বিলিয়ন নিচে নেমেছে। বাংলাদেশ ব্যাংক রিজার্ভের 3 ধরনের পরিসংখ্যান সংরক্ষণ করে থাকে। একটি মোট রিজার্ভ, যা বিভিন্ন তহবিল নিয়ে গঠিত, দ্বিতীয়টি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব অনুযায়ী রিজার্ভ এবং তৃতীয়টি ব্যবহারযোগ্য রিজার্ভ। এর আগে গত 3 জুলাই পর্যন্ত BPM 6 ম্যানুয়াল অনুযায়ী রিজার্ভ ছিল $26.51 বিলিয়ন। এছাড়াও $20 বিলিয়ন ছাড়িয়েছিল ব্যবহারযোগ্য রিজার্ভ।